মুসলমানদের অবশ্যই একটা আইডল থাকে, সে হচ্ছে আল্লাহ রাসূল। আপনি যদি আল্লাহ রাসূলের যদি আইডল না হতে পারেন, আপনি যদি আল্লাহ রাসূলের যদি মহব্বত না করতে পারেন, আল্লাহ রাসূলের যদি ভালোবাসতে না পারেন, তাহলে আপনি কিসের মুসলমান? আপনার ভিতরে রাসূলের যদি আদর্শ না থাকে, আপনার জীবনে যদি রাসূলের যদি ভালোবাসা না থাকে, তাতে আপনি তো মুসলমান বললে ভুল হবে। কিন্তু মুসলমান হিসেবে অবশ্যই রাসূলকে ভালোবাসা উচিত। আর যারা বিশ্বনবীকে গালিগালাজ করে, যারা বিশ্বনবীকে গাল দেয়, এরা তো আসলে পিতৃ পরিচয়ে যার সন্তান। রাসূলের ভিতরে ভালোবাসা থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য অন্তর্ভুক্ত। তার মানে এটা না যে আমি হিন্দু ভাইদেরকে বলি, অবশ্যই হিন্দু ভাইরা রাসূলের প্রতি সহানুভূতিশীল প্রদর্শন করবে, তারাও রাসূলকে ভালোবাসবে। কারণ আল্লাহ তো সরাসরি বলছে, আমি রাসূল, আমি আপনাকে গোটা ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল আমি আপনাকে সারা দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করছি। কারণ হিন্দু দেন, খ্রিস্টান, যারাই আসুন না কেন, আপনি দেখবেন ব্রিটিশ মিউজিয়ামে সবচাইতে জনপ্রিয় নাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক হিন্দু ভাইরা, অনেক মুসলমানরা, অনেক খ্রিস্টানরা জানে যে তাদের একজন আইডল আছে আল্লাহ রাসূল। তারা অনেকে রাসূলের ভালোবাসে, তাদের রাসূলকে নিয়ে তারা সার্চ করে, ইউটিউবে সার্চ করে, গুগলে সার্চ করে, বিভিন্ন জায়গায় সার্চ করে। তারাও রাসূলকে কম বেশি ভালোবাসে। তাই আমার মুসলমান হিসাবে আমার একটু ভালোবাসাটা পাওনা হওয়া উচিত, বেশি ভালোবাসা উচিত, পাওনা বলে ভুল হবে। আর আল্লাহ স্বয়ং নিজেও চায় না যে কোনো মানুষ, তার কোনো বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ কখনো চায় না। রাসূলকে ভালোবাসা, রাসূলের মহব্বত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।